গতকালকে আমি একটা বোরখার কাপড় নিতে বাজারে গিয়েছিলাম। তো সে বোরখার কাপড়টা তো টেলারের কাছে দিতেই হবে, কারণ রমজান মাস আসার পরে ঈদ চলে আসবে খুব দ্রুত, আর ঈদের সময় বোরখা বানানো সম্ভব হবে না। তো এই কারণে টেলারের বাসায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছিস আর সঙ্গে কাকে কাকে নিয়ে যাচ্ছি সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেহেতু আমার বড় বেবিটা বাইরে যেতে একদমই পছন্দ করে না, তাই ও বাসাতেই থাকলো। আর আমি আমার ছোট বেবিকে নিয়ে এবং আমার পাশের ভাড়াটিয়া বড় আপু, ওনাকে সঙ্গে নিয়ে ওনার মায়ের বাসায় আর কি যাচ্ছি। ওনার বোন এই টেলারের কাজটা করে, আর আমার বেশিরভাগ জামাই ওনার বোনের কাছে বানানো হয়। খুব সুন্দর জামা কাপড় বানান। তো আপার সঙ্গে আমি তো আমাদের গেটটা খুলে বের হয়ে যাচ্ছি, আর আমার বেবিটাই তো আবার হাত ধরে হাঁটি হাঁটি করে যাচ্ছে। একদমই আমাদের বাসার কাছেই। তো আমরা বিকাল বিকাল বের হয়ে গেলাম, অনেকটা সন্ধ্যার কাছাকাছি সময় আর কি বের হয়েছি। তো ওদের বাসা আর কি আমাদের বাসার দূরত্ব মোটামুটি 7 থেকে 8 মিনিট। তো আমরা এই তো প্রায় বাসার কাছেই অলরেডি চলে এসেছি, অলরেডি বাসায় পৌঁছেও গেছি। তো গিয়ে দেখলাম আপু একটা 3 পিস কাটছে। আমি যাওয়ার পরে আপু আমার বোরখার মাপটা নিল। যেহেতু আমি বোরখা বানাবো, তো আমি আরেকটা বোরখার মাপ দিয়ে দিলাম, খুব একটা সময় লাগেনি। তো ওখানে গেলেই আমি অনেকটা সময় দেরি করি, যেহেতু পরিচিত বাসা। তো গিয়ে দেখলাম ওনারা ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফুল বানিয়েছে। তো সেগুলোরই আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আমার কাছে ভালোই লাগলো। তা আমি কখনো এভাবে ক্লে দিয়ে ফুল বানাইনি। দেখতেও কিন্তু সুন্দর লাগছে, এক একটা কালারের বানিয়েছে। তো হলুদ কালারের গোলাপের গোলাপ গাছ আর কি, সুন্দর গোলাপ গোলাপ ফুলগুলো বানিয়েছে, এগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। মানুষের আসলে কত রকমের প্রতিভা আছে, তাই না? এক একজনের এক এক রকম প্রতিভা লুকিয়ে আছে। তো এটা ছাড়াও আরেকটা ছিল, সেটাও সুন্দর ছিল। তো এগুলো দেখতেও সুন্দর লাগছিল, আর এগুলো করতেও অনেকটা কষ্ট আমার মনে হয়। তো আমি কখনো এরকম ফুল বানাইনি। তবে অনেকেই শুনেছি ক্লে দিয়ে অনেক কিছু বানাচ্ছে। তো ওনারা দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং ফুল বানিয়েছে। সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, সেগুলো দেখার পরে অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গেছি। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তা আমি আমার বড় বেবিকে রেখে এসেছি, এই কারণে আর বেশি দেরি করলাম না। তো এই দোকানে আসার পরে যেহেতু আমার বাচ্চা বাইরে আসলেই কোনো কিছু না নিয়ে বাসায় ফিরে না। তো এখান থেকে এই তো গ্লুকোজ বিস্কিট, যেটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি, এখনো এটা খেতে অনেক মজা লাগে। তো এখান থেকে 3 প্যাকেট বিস্কিট এবং কিছু চকলেটস নিলাম। নিয়ে সেখান থেকে আর কি বের হতেই দেখলাম একটা ভাজা পোড়ার দোকানে সামোসা আর পুরি বানাচ্ছে। তো আমার সামোসা কিন্তু ভীষণ পছন্দ, যদিও বাইরে থেকে খুব একটা ভাজা পোড়া আমি খাই না। তারপরেও এখানে সমোসা দেখে আমার লোভ সামলাতে পারলাম না। তো এখান থেকে 2 পিস সমোসা নিয়ে নিলাম। নিয়ে সেখান থেকে অলরেডি আমি বাসার দিকে চলে গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।